হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বিহারের সেকেন্ড পার্ট। আসলে ব্যস্ততার কারণে ভয়েসটা এডিট করে দিতে আমার একটু লেট হয়ে গেল। তো হচ্ছে আমরা সেদিন সকালে নাস্তা করার পর প্রায় সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে। দেখেন নদীর মধ্যে এখনও কেমন কুয়াশা, যে দুপুর হয়ে গেছে যে নদীতে, এটা দেখে বোঝাই যাচ্ছে না। তো সকাল আমরা নাস্তার পরে হচ্ছে আমরা বসে বসে সবাই যে যার মতো টাইম স্পেন্ড করতেছিলাম। ওদিন আমাদের মেয়েদের সবারই ছুটি ছিল, কোনো কাজ ছিল না, জাস্ট ঘুরবো ফিরবো বেড়াবো আর খাবার খাবো এই। তো এদিকে হচ্ছে আমাদের দুপুরের যে রোস্টের জন্য চিকেনগুলো আনা হচ্ছে, ওগুলো হচ্ছে পরিষ্কার করতেছে রান্না করার জন্য। সাথে হচ্ছে আপনার পেঁয়াজের বেরেস্তা, সম্ভবত এটা হচ্ছে চিকেন রোস্টের যে মশলা, ওটা রেডি করতেছে বেরেস্তাটা। তো সারাদিন আসলে খুবই ভাল লাগছে, কারণ আমাদের মেয়েদের কোনো কাজ ছিল না, যত কাজ সব ছেলেদের, আমরা মেয়েরা জাস্ট ওদিন ছুটিতে ছিলাম। তো এদিকে হচ্ছে চিকেনটা সম্ভবত একটা ভাজা, হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছে। তো যখন আমরা মাছ নদীতে বলে যে মোহনাতে যখন ছিলাম, বড় বড় যে শিপ না ট্রলার বলে, ওগুলা যখন আসতেছিল তখন আমাদের ট্রলারটা একটা ঢেউ দিচ্ছে। এই তো আমরা অবশেষে হচ্ছে কি ঘাট বলে এটা আমি জানি না, ওখানে আমরা চলে আসছি। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি ট্রলারে উঠছি ও সবার শেষে ট্রলার থেকে নামতেছিও, দেখেন সবার শেষে। আমি আমার নিজেকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, এত একটা আনাড়ি, আমি ট্রলারে কখনো উঠা নামা এগুলো আমি করতে পারি না। এই তো আমরা চলে আসলাম। আসার যখন ঘাটের মধ্যে দেখতেছি খুব তাজা তাজা বড় বড় মাছ। আমার সবসময় আমার মাছ দেখলে আমি লোভ সামলাইতে পারি না, যেটা সত্যি কথা। এত মাছ দেখে ইচ্ছে করতেছে আমি কিনে নিয়ে আসি, কিন্তু কেনা তো সম্ভব ছিল না, যেহেতু আমরা সোনারগাঁও ঘুরবো। তো হচ্ছে আমরা অবশেষে মিশুক নিয়ে চলে আসলাম। এখানে টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে দেন সিরিয়াল ধরে সবাই ভিতরে ঢুকবে। তো বাহিরে অনেক বড় টড়ে এত কিছু ছিল। তো ভিতরে সবাই ঢোকার পরে যেহেতু সবার বাচ্চা কাচ্চা ছিল, ভিতরে বাচ্চাদের অনেক রাইডার ছিল, তারপর নাগরদোলা এটা সেটা ছিল। তো সবাই যার যার বাচ্চা নিয়ে যে যার মতো আলাদা হয়ে গেছে। আর এদিকে আমি কি করব, আমি হচ্ছে আমার মতো ঘুরতেছি। জামদানি স্টলে গেলাম, জামদানি স্টলে ঘুরে ঘুরে জামদানিগুলো দেখতেছি। আমার আসলে ওরকম এক্সপেন্সিভ কোনো জামদানি ওখানে আমার চোখে পড়ে নেই। নর্মালি যেগুলো মার্কেটে আমরা পাওয়া যায় ওগুলা। তারপরে সাথে অন্যান্য স্টলগুলো হচ্ছে আপনার কাঠের, তারপরে বেতের, বিভিন্ন রকমের শোপিসগুলো এখানে। তো আমার কাছে খুব ভাল লাগছে যে একতারাগুলা, এগুলো কি বলে, ছোট ছোট একতারা। তো আর এখানে হচ্ছে বেতের অনেক শোপিস ছিল, অনেক কিছুই ছিল। জাস্ট আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে কেনার মতো আমি তেমন কিছুই পাইনি। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি একটু ক্লান্ত হয়ে গেছি, যার কারণে এখানে বাচ্চাদের নাগরদোলা, বাচ্চাদের আরও অনেক খেলার রাইড আছে, ওখানে আমি বসেছিলাম। বসে হচ্ছে একটা ফুচকা চটপটির অর্ডার করি। তো ওনার অবস্থা দেখেন, চটপটিটা উনি এত চেটে পুটে খাচ্ছে, ওনার খাবার স্টাইল দেখে বোঝাই যাচ্ছে যে চটপটিটা অনেক বেশি টেস্টেড ছিল। বেচারা জানে না, বেচারার এই খাবারের দৃশ্যটা যে আমি ক্লিপসটা নিছি। আর এদিকে হচ্ছে ফোনে ফোনে সবার সাথে কন্ট্যাক্ট করে সবাইকে বললাম যে আমরা জামদানি স্টলে আসছি, ওখানে আসো, ওখান থেকে আমরা সবাই বের হয়ে যাব। দেন দুপুরে প্রায় 3টা বেজে গেছে, সবার খুব বেশি ক্ষুধা লাগছে। তো আমরা ট্রলারে আবার চলে আসলাম। ট্রলারে এসে যে হচ্ছে আমাদের খাবার, সবাই এখানে খাবার হচ্ছে রোস্ট ছিল, গরুর মাংস ছিল আর পোলাও। এই তো খাবার দাবার শেষ করতে করতে প্রায় আমাদের 4টার মতো বেজে গেছে।